চাঁদাবাজি তো দূরের কথা, ফখরুদ্দিনের আমলে চার দোকানে যে দুইজন বসে থেকে চা খাইতে পারে নাই। বাংলাদেশে কিয়ামত পর্যন্ত ফখরুদ্দিনের মতো সুশাসন আসবে না, কারণ ফখরুদ্দিন সরকারের আমলে এমন কঠোর ছিল যে পুলিশ সেনাবাহিনীর সামনে মানুষ দাঁড়ানোর সাহস পেত না। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের খালেদা, কিসের শেখ হাসিনা, সবাই ইল্লাল্লাহ জিকিরের উপরে ছিল। দুই নেত্রীকে একসাথে জেলে ঢুকাইছিল। এরকম শাসন ব্যবস্থা চালু করতে হবে বাংলাদেশে। বাংলাদেশের শাসন ব্যবস্থা যদি আবার নতুন করে চালু করতে হয়, তাহলে ফখরুদ্দিনের শাসন আমল প্রত্যেকটা নেতাকর্মীকে পড়ে সংসদে আসতে হবে। ফখরুদ্দিনের শাসন আমলের সেই সোনালী দিনগুলো আজও মনে পড়ে। মাথার চুল আউলা বাউলা থাকার টাইম ছিল না, মাঠে ঘাটে নর্তকীরা নাচার টাইম ছিল না, রাতের অন্ধকারে বক্স সেট বাজায় বিয়ে করবার সাহস ছিল না। মনে রাখবে, ফখরুদ্দিন সরকার বারবার দরকার। চাঁদাবাজি তো দূরের কথা, ফখরুদ্দিনের আমলে চার দোকানে যে দুইজন বসে থেকে চা খাইতে পারে নাই। বাংলাদেশে কিয়ামত পর্যন্ত ফখরুদ্দিনের মতো সুশাসন আসবে না, কারণ ফখরুদ্দিন সরকারের আমলে এমন কঠোর ছিল যে পুলিশ সেনাবাহিনীর সামনে মানুষ দাঁড়ানোর সাহস পেত না। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের খালেদা, কিসের শেখ হাসিনা, সবাই ইল্লাল্লাহ জিকিরের উপরে ছিল। দুই নেত্রীকে একসাথে জেলে ঢুকাইছিল। এরকম শাসন ব্যবস্থা চালু করতে হবে বাংলাদেশে। বাংলাদেশের শাসন ব্যবস্থা যদি আবার নতুন করে চালু করতে হয়, তাহলে ফখরুদ্দিনের শাসন আমল প্রত্যেকটা নেতাকর্মীকে পড়ে সংসদে আসতে হবে। ফখরুদ্দিনের শাসন আমলের সেই সোনালী দিনগুলো আজও মনে পড়ে। মাথার চুল আউলা বাউলা থাকার টাইম ছিল না, মাঠে ঘাটে নর্তকীরা নাচার টাইম ছিল না, রাতের অন্ধকারে বক্স সেট বাজায় বিয়ে করবার সাহস ছিল না। মনে রাখবে, ফখরুদ্দিন সরকার বারবার দরকার।